কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে। দরজার সামনে যে আগে সালাম দিবেন 3 বার। কয়বার? অনুমতি চাইবেন, অনুমতি দিলে ঢুকবেন, অনুমতি না দিলে বের হয়ে চলে আসবেন। পারা যাবে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন, ও ঈমানদারেরা শোনো শোনো, তোমরা যখন অন্য কারো বাড়িতে যাবে খবরদার অনুমতি না নিয়ে সালাম না দিয়ে ঘরে ঢুকে যেও না। দরজার সামনে দাঁড়িয়ে থাকো, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 বার অনুমতি চাও, তারপরে সালাম দাও। অনুমতি দিলে ঢুকবা, নচেত চলে যাবা। ঠিক কি না? এই আইনটা কার? ফেনীবাসী কি আইনটা মনে রাখতে পারবে? কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব, আর যে হুট করে দরজার ভিতরে ঢুকে যাব না, অপেক্ষা করব। ইউ হ্যাভ টু ওয়েট। তিনি আসতে বললে এরপরে ঢুকবো। মনে থাকবে? কারো ঘরে অনুমতি না নিয়ে ঢুকা কবিরা গুনাহ। কি গুনাহ? আমরা এগুলোর ইসলাম মনে করি না, আমরা ম্যানার জানি না, আমরা সোশ্যাল নর্মস জানি না। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির এগুলাই ইসলাম। ঠিক কিনা? ধরাবাঁধা ইসলাম হিন্দু ধর্মের মতো গদবাঁধা কোনো ধর্ম নয়। আমাদের মসজিদ এটা গির্জা, প্যাগোডা, সিনাগোগ আর গুরুদুয়ারার মতো যে কোনো ইবাদতগাহ নয়। আমাদের মসজিদগুলো আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু। আমাদের ইসলাম হচ্ছে আমাদের জীবন চালানোর মেথোডোলজি। কেমন করে এই লাইফটা সুন্দর হবে, স্মুথ হবে, তার সব নির্দেশনা কোরআনের ভেতরে আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন, খবরদার কারো ঘরে যাওয়ার আগে সালাম দাও, পাশাপাশি অনুমতি চাও। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আমরা কেবল 2 জন থাকি, 2টা ঘর। এক ঘরে থাকে আমার আম্মা, আরেক ঘরে থাকে আমি। আফাস্তাদিনু আলা উম্মি, আমি কি আমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে নাকি? নবী, হে, 2টা রুম আমার ঘরে, এক রুমে আমি, আরেক রুমে আমার মা। আফাস্তাদিনু আলা উম্মি, আমার মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নেওয়া লাগবে? আনা খাদিমুহা, আমি তো তার খেদমত করি, মায়ের ঘরে যাইতে অনুমতি লাগবে? বিশ্বনবী বললেন, নাআম ইস্তাযিন আলাইহা, হ্যাঁ অবশ্যই মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো আমার মা, অনুমতি লাগবে কেন? বিশ্বনবী বললেন, তুহিব্বু আন তারাহা উরিয়ানাতান, ও সাহাবী, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে পছন্দ করো নাকি? সাহাবী বললেন, না, কশিন কালেও নয়, আমি কখনো আমার মারে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করব না। বিশ্বনবী বললেন, তাহলে অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবা। যদি মারে উলঙ্গ দেখতে মনে না চায় তাহলে ঢুকবা, কারণ ঘরের ভিতরে কে কখন কোন পরিস্থিতিতে থাকে তার কোনো হিসাব আছে? এজন্য সালাম দিবেন, নক করবেন, অনুমতি চাইবেন, তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে, মহিলা হোক পুরুষ হোক, সামলে নিবে, গুছিয়ে নিবে, তারপরে আপনাকে ঢুকার ব্যবস্থা করে দিবে। ঠিক কিনা? তাহলে মায়ের ঘরে ঢুকতে হলে যদি অনুমতি লাগে, তাহলে বোনের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই? আমার পাশের ঘর হচ্ছে আমার ভাইয়ের ঘর, ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই? কাজিন, চাচাতো বোন, খালাতো বোন, চাচাতো ভাই, খালাতো ভাই, পাশের ঘরের ভাবি, পাশের বাড়ির মানুষ, এদের ঘরে ঢোকার আগে অনুমতির প্রয়োজন আছে না নাই? খবরদার, খবরদার, এটা কবিরা গুনাহ। This is my first message to the people of Feni tonight. আজ রাতে ফেনীবাসীদের কাছে আমার প্রথম মেসেজ হচ্ছে, কারো ঘরে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব। কখন তার সাথে দেখা করব, আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব, তারপরে যে দরজার বাইরে দাঁড়িয়ে পারমিশন চাইবো, মানে অনুমতি নিব, তারপরে সালাম দিব, এরপরে ঘরে ঢুকবো। পারা যাবে? ইনশাআল্লাহ পড়তে পারবেন না আওয়াজ করে? আল্লাহ তাআলা বলছেন, খবরদার যারা বিশ্বাসী বলে নিজেদেরকে দাবি করো, আল্লাহ আল্লাহর রাসূলের নিয়মের বা আইনের উপর দিয়ে টপকে যেও না। আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলেছে এটাই ফাইনাল। ঠিক কি না? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যারা বিশ্বাসী বলে দাবি করে খবরদার, আল্লাহর দেয়া বিধান আর আমার নবীর দেয়া বিধান, এই বিধানগুলাই ফাইনাল। এই ফাইনাল কথার পরে মুমিনের কোনো কথা থাকতে পারে না। আল্লাহ যেটা বলেছে, আল্লাহ রাসূল যেটা বলেছে সেটাই ফাইনাল। আওয়াজ করে বলতে হবে সেটা কি? এটা ফাইনাল। এরপর আর নতুন কোনো কথা নাই। যখনই বলা হবে আল্লাহ বলেছে, রাসূল বলেছে, আমরা বলবো আমান্না সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, মানলাম, বিশ্বাস করলাম। আমাদের পক্ষ থেকে আর দ্বিতীয় কোনো কথা নাই, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন খবরদার, আমি আর আমার রাসূল যেটা দিয়েছি সেটাই ফাইনাল। অতিরিক্ত বুঝতে যেও না, ওভার স্মার্ট সাজতে যেও না, আমি আল্লাহর দেয়া নবীর দেয়া বিধানের সামনে অ্যাডভান্স হতে যেও না। কারণ আমি আল্লাহ আর আমার রাসূল যেই নিয়ম দিয়েছি সেটাই ফাইনাল, সেটাতেই বরকত। কোন মুমিন বান্দা বান্দীদের কাছে যখন আল্লাহ আর আল্লাহর রাসূলের কথা বলা হয়, তাদের কাছে এটাই ফাইনাল, ঠিক কি না? ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মুমিন নরনারীর কাছে যখন বলা হবে এটা আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা, এটাই ফাইনাল। এরপরে মুমিনের আর নতুন কোন চয়েস থাকতে পারে না। আল্লাহ বলেছে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করো, এটাই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও। বিশ্বনবী জীবদ্দশায় চোরের হাত কেটে দেখিয়ে দিয়েছেন, চুরি করলে হাত কেটে দাও, এটাই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ নিয়ম জারি করেছেন, ও নারীরা পর্দা করে ঘর থেকে বের হও, এর উপরে কোনো কথা নাই, জোরে বলেন ঠিক কি না? আল্লাহ আইন করে দিয়েছেন রমাদানের 29 দিন কিংবা 30 দিন রোজা রাখবা, এটাই ফাইনাল, এরপরে কোনো কথা নাই, জোরে বলেন ঠিক কি না? যারা সম্পদশালী হয়েছো, বছরান্তে 2.5% যাকাত দিবা, বিধানটা কার? এটাই ফাইনাল, এরপরে কোনো কথা আছে? তার মানে আল্লাহ আল্লাহ রাসূল যেটা দিয়েছে এটাই ফাইনাল, এটাই সর্বোৎকৃষ্ট। এর চেয়ে উৎকৃষ্ট আর ভালো হতে পারে না, এটাই শ্রেষ্ঠ। এক সাহাবী বলল আসুমুদ্দাহার, আমি সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না। আরেক সাহাবী বলল আ'তাজিলুন নিসা, আমি আমার বউয়ের কাছে যাব না, আজীবন বৈরাগ্য জীবন যাপন করব। আরেক সাহাবী বলল উসল্লিল লাইলা কুল্লাহ, সারা রাত তাহাজ্জুদ পড়ব, ঘুমাবো না। এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন। বিশ্বনবী বললেন কে কে বলেছে এই কথা, যে সারা বছর রোজা রাখবে, সারা রাত তাহাজ্জুদ পড়বে, স্ত্রীর কাছে যাবে না? ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, নিশ্চয় আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। আমি বিশ্বনবী সবচেয়ে বড় মুত্তাকি, আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ, আমি বিশ্বনবী সবচেয়ে বড় আল্লাহওয়ালা। তো আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে আমি 11 জন স্ত্রী রেখেছি, আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে রাতে তাহাজ্জুদও পড়ি, আবার কিছু অংশ ঘুমাই। আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে বছরে কিছু সময় রোজা রাখি, মাঝে মাঝে রাখি না। তো আমি ব্যালেন্স করে জীবন ধারণের পরে আমার আল্লাহওয়ালাগিরিতে কোনো সমস্যা হয় নাই, আমার নবী হতে সমস্যা হয় নাই। তোমাদের সমস্যা হলো কেন? তোমরা কোত্থেকে এটা শিখেছো? আমি বিশ্বনবী যেটা শিখিয়েছি এটাই ফাইনাল, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কাজ আর হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কি না? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আওয়াজ করে বলেন। বিধানটা কার? আপনি যদি বলেন আমি একটু বাড়ায় পড়বো, 3 রাকাত পড়বো, সওয়াব বেশি হবে না? কারণ আপনি অ্যাডভান্স হয়েছেন। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার আল্লাহ আল্লাহ রাসূলের উপর অ্যাডভান্স হয়ো না। রমাদানের রোজা 30টা, আপনি যদি বলেন 35টা রাখবো, ফেনীর ভাইয়েরা রমজানের পরে আরো 5টা যদি একাধারে রাখেন, রমজান মনে করে আল্লাহ কবুল করবে? কবুল করবে? তার মানে আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলেছে এটাই ফাইনাল, এর চেয়ে বেশি কিছু আর ইবাদত করা যাবে, এর চেয়ে শ্রেষ্ঠ ইবাদত হতে পারে না। বিষ্ণু ইসলাম বললেন সারা রাত তাহাজ্জুদ পড়লে এটা শ্রেষ্ঠ ইবাদত নয়, বরং রাতের কিছু অংশ ঘুমাবা, কিছু অংশ তাহাজ্জুদ পড়বা। আইয়ামুল বীজের রোজা রাখবা, সোম আর বৃহস্পতিবার রোজা রাখবা, আরাফার রোজা রাখবা, আশুরার রোজা রাখবা, শাওয়ালের 6 রোজা রাখবা,
এর চেয়েও বেশি রাখতে চাইলে একদিন রোজা রাখবা, আরেকদিন রাখবা না, একদিন রাখবা, আরেকদিন রাখবা না। এর চেয়ে ভালো রোজার হতে পারে? হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই শ্রেষ্ঠ যে স্ত্রীদের সাথেও মেলামেশা করে আবার ইবাদতও করে। ইসলামের মধ্যে ভারসাম্য আছে না নাই? তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে কাছের, তিনি সবচেয়ে বড় মুত্তাকি। ফেনীবাসী আওয়াজ করে বলেন তো, আমার নবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যাবে? আমার নবীর চাইতে বড় আল্লাহওয়ালা হওয়া যাবে? নামাজ কেমন করে পড়তে হয় এটা নবী শিখায় গিয়েছেন, এর চেয়ে বেশি কিছু করা যাবে? জিকির কেমন করে করতে হয় এটা বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন কি জান নাই? বিশ্বনবীর শিখানো পন্থার বাইরে নতুন পন্থায় জিকির করা যাবে? তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা শিখিয়েছে এটাই ফাইনাল। আল্লাহ আল্লাহ রাসূলের কথার উপরে আমরা দ্বিতীয় কোনো কথা বলতে চাই না। এটা হচ্ছে 1 নাম্বার গাইডলাইন। সমাজে যদি শান্তি আনতে চান এই গাইডলাইন মানতে হবে। এজন্য আজকের প্রথম মেসেজ হচ্ছে, কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে। দিস ইজ মাই ফার্স্ট মেসেজ টু দ্য পিপল অফ ফেনী টুনাইট। আজ রাতে ফেনীবাসীদের কাছে আমার প্রথম মেসেজ হচ্ছে, কারো ঘরে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব। কখন তার সাথে দেখা করব আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব, তারপরে যে দরজার বাইরে দাঁড়িয়ে পারমিশন চাইবো, মানে অনুমতি নিব, তারপরে সালাম দিব, এরপরে ঘরে ঢুকবো। পারা যাবে? ইনশাল্লাহ পড়তে পারবেন না আওয়াজ করে?